আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি দায়িত্ব বা অধিকার সম্পর্কে বলবো। সেই 6টি দায়িত্ব বা অধিকার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু বিল মা'রুফ। একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি দায়িত্ব বা কর্তব্য রয়েছে। সেই 6টি দায়িত্ব বা অধিকারের মধ্যে 1 নম্বরে হলো ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় বা দেখা হয় তখন সে যেন তাকে সালাম দেয়। 2 নাম্বার যে দায়িত্বটি রয়েছে সেই দায়িত্বটি হলো ওয়াইজিবুহু ইযা দাআহু। যখন কোনো মুসলমান ভাই তোমাকে ডাকে তখন সে যেন তার ডাকে সাড়া দেয়। 3 নম্বরে হলো ওয়াইশাম্মিতুহু ইযা আতাশা। যখন কোনো মুসলমান ভাই হাসি দেয় তখন সে যেন তার হাসির জবাব দেয়। 4 নম্বর দায়িত্বটি হলো ওয়াইয়াউদুহু ইযা মারিদ। যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন যেন সে তার সেবা করে। 5 নাম্বার যে দায়িত্বটি আছে সে দায়িত্বটি হলো ওয়াইয়াত্তাবিউ জানাজাতু ইযা মাতা। যখন কোনো মুসলমান ভাই মৃত্যুবরণ করে বা মারা যায় তখন সে যেন তার জানাজায় শরীক হয়। 6 নাম্বার যে দায়িত্বটি রয়েছে সেই দায়িত্বটি হলো ওয়াইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি। তুমি নিজের জন্য যা পছন্দ করবে বা সে নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে। রাওয়াহু তিরমিযী ওয়া দারিমি। এই হাদিসটি তিরমিজি এবং ইমাম দারিমি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।